ভাই অনেকেই দেখতেছি যে মেসেঞ্জারের মাধ্যমে কিংবা কমেন্ট বক্সে এসে আমার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছেন। আপনারা বলতেছেন যে আগামী জুন থেকে নাকি মানে মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেবে অবৈধ লোকদেরকে বৈধ করার। আপনি কতটুকু জানেন? না ভাই, আমি এটা সম্বন্ধে কিছুই জানি না। শুধুমাত্র শুনতেছি কার কাছ থেকে, এই যে কমেন্ট বক্সে এসে শুনতেছি কিংবা ফেসবুকে শুনতেছি, অনেকে আসে কথাগুলো বলতেছে কিংবা টিকটকে শুনতেছি। মানে কোনো ওয়েবসাইটে যে নির্ভরযোগ্য একটা যে ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আমি সেটা শুনতে পাইনি। আমাদের হাই কমিশন থেকে শুনতে পাইনি, মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে আমি সেটা শুনতে পাইনি, তাদের যে ফেসবুক পেজ আছে, তাদের যে ওয়েবসাইট আছে, সেখান থেকেও আমি এই বিষয়টা শুনতে পাইনি। এখন আপনারা কোত্থেকে শুনতেছেন, কার কাছ থেকে শুনতেছেন, সেটা আমি জানি না। সুযোগ দিলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, অবশ্যই ডকুমেন্ট সহকারে সেটা আমি এখানে প্রকাশ করব। আমি যে কোনো ভিডিওতে ডকুমেন্ট সহকারে প্রকাশ করি, দেখেন সেখানে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট অনুসারে আমি কথা বলতেছি, এটা আমি বলে থাকি। আর একটা কথা, অনেকে বলতেছেন যে যদি সুযোগ দেয় তাহলে আমাদের কাছে যে পুরনো পাসপোর্ট আছে, সে পাসপোর্টের ভিতরে কি আমরা নতুন করে ভিসা লাগাতে পারবো কি না। হ্যাঁ, যদি সুযোগ দেয়, আর আপনার পাসপোর্টের যদি মেয়াদ থাকে, হ্যাঁ, হয়তো বা প্রথমে একসব লাগছে, পরবর্তীতে আর লাগে নাই, কোনো না কোনো কারণবশত আপনি অবৈধ হয়ে গেছেন, তাহলে আপনি ওই পাসপোর্টে কিন্তু নতুন করে ভিসা লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। নতুন করে আপনাকে পাসপোর্ট করতে হবে না, নতুন করে আপনাকে বহু দূরে দূরে থেকে কোয়ালালামপুরে আসতে হবে না। কারণ আপনি যদি একজন অবৈধ ব্যক্তি হয়ে থাকেন, আর আপনি যদি জোরবারো থেকে থাকেন কিংবা আপনি যদি ফেরাং থেকে থাকেন, আপনি কোয়ালালামপুরে আসতে গেলে দেখা গেছে কি আপনি ইমিগ্রেশনের তোপের মুখে পড়তে পারেন, পুলিশের তোপের মুখে পড়তে পারেন, আপনি অবৈধ লোক হইলে হয়তো ধরাও পড়তে পারেন। তাই কারো কথা শুনে আপনি নতুন করে পাসপোর্ট আনার জন্য এখানে আসার দরকার নাই। আপনার যে পুরনো পাসপোর্ট আছে, সেই পাসপোর্টে আপনার ভিসা লাগবে যদি গভর্নমেন্ট সুযোগ দেয়। আমি আবারও বলতেছি, যদি গভর্নমেন্ট সুযোগ দেয়। অতএব এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আপনি আপনার কাজ করেন এবং কি পুরনো পাসপোর্ট থাকলে সেই পাসপোর্টটা যত্ন করে রেখে দেন। যদি সুযোগ দেয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।